আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট এবং ফেসবুক পেজ স্ট্রাকচার, এই দুটোর যে একটু ভিন্নত্ব কিংবা এই দুটো যে একটু আলাদা আলাদা বিষয়, এই বিষয়গুলো নিয়ে একটু সুন্দর আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। দ্বিতীয় পার্টে আমরা রেখেছি কি ফেসবুক পেজ স্ট্রাকচার এর জন্য কি কি প্রয়োজন, অর্থাৎ একটা ফেসবুক পেজের গঠন করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি, অর্থাৎ দেশের বাইরের কাস্টমারদের সাথে আমাদের বেশি কাজ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু নিয়ম মেনটেন করতে হবে। প্রথমত, যে আমরা যে কাস্টমারের কাজ করব, দেখেন আমি একজন সুইডেনের একজন কাস্টমার, ইনি একজন মহিলা কাস্টমার। তো এনার একটা কাজ পেয়েছি। এনার কাজ পাওয়ার পরে উনি বলতেছে যে ঠিক আছে, আমার তো একটা ফেসবুক পেজ রয়েছে, আলাদা ওটা পার্সোনাল ফেসবুক পেজ। এখন আমি একটা বিজনেস, অর্থাৎ আমি যে পেশায় নিয়োজিত, এই পেশা অনুযায়ী আমি একটা পেজ ক্রিয়েট করব, সেটা তুমি তৈরি করতে পারবে কিনা। আমি তো বলেছি যে না, আমি ওকে, আমি এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। উনি আমাকে জিজ্ঞেস করছে যে তোমার এতে কি কি লাগবে। তো আমি বললাম যে তোমার যে উদ্দেশ্য কিংবা যে তোমার সার্ভিস, সেই সার্ভিসের নাম দিবা, সেই সাথে হলো যে তোমার কিছু কিওয়ার্ড দিবা যেটা নিয়ে তুমি কাজ করবা। তো উনি তো কিওয়ার্ড বুঝে নাই। যাই হোক, না বুঝলে ওটা আমি বুঝি, আমি ওটাকে ওনাকে ওই বিষয়ে আমি ওনাকে হেল্প করবো, এতে কোনো সমস্যা নেই। তো উনি আমাকে দিয়েছে কি, উনি সুইডেনে থাকেন, অর্থাৎ সুইডেনের অধিবাসী, এটা উনি দিয়েছে। 2 নম্বর যে বিষয়টার নাম, অর্থাৎ সে কোন সার্ভিস দিতে চাচ্ছে, এই সার্ভিস অনুযায়ী তার একটা নাম সিলেক্ট করতে হবে। এখন এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নামটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ হলো এই নামের উপর বেস করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভবিষ্যতে কি হবে না হবে সেটা নির্ধারণ হবে। এই নামটা আগে প্রথমে আপনি চেক করে নেবেন যে আসলে আপনার এই নামে তার দেশে, সে যে নামটা দিয়েছে সেই নাম অনুযায়ী তার দেশে এটার অপরচুনিটিটা কতটুকু, এটা আপনি প্রথমে চেক করবেন। যে একটা বিউটিফুল নাম সিলেক্ট করতে হবে। এখন 3 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো যে অ্যাকাউন্ট রিলেটেড কিওয়ার্ড, অর্থাৎ এই যে নামটা দিল হেয়ার স্টাইল, এই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি আপনার কাস্টমারের কাছে চেয়ে নেবেন। এই রিলেটেড কিছু কিওয়ার্ড এখন আপনার কাস্টমার জানে না, যেমন আমার কাস্টমার, ইনি জানে না যে হোয়াট ইজ কিওয়ার্ড। সে কিন্তু আমাকে জিজ্ঞেস করে বলছে যে হোয়াট ইজ কিওয়ার্ড, ঠিক আছে। এখন উনি যে সার্ভিসটা দিয়ে থাকেন, সেই সার্ভিস অনুযায়ী এবং তার সার্ভিসের নাম অনুযায়ী, প্রতিষ্ঠানের নাম অনুযায়ী কিছু কিওয়ার্ড আমাকে তৈরি করতে হবে। সেই কিওয়ার্ড গুলো কিরকম হবে, অবশ্যই ওই ধরনের কিওয়ার্ড তৈরি করবেন যে কিওয়ার্ড গুলোর মাধ্যমে সে অবশ্যই লাভবান হবে, তার দেশের সার্ভিস অনুযায়ী সে যেন লাভবান হয়, এরকম কিছু কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে সার্ভিস রিলেটেড এসইও ফ্রেন্ডলি বায়ো। আপনি একটা পেজ তৈরি করতে গেলে অবশ্যই একটা বায়ো লাগবে, কিংবা একটা প্রোফাইল তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে একটা বায়ো দিতে হবে। যে কোনো প্রোফাইল তৈরি করতে যান না কেন, যে কোনো পেজ তৈরি করতে যান না কেন, আপনাকে কিন্তু একটা বায়ো দিতে হবে। সেটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি। এবং এই যে এসইও ফ্রেন্ডলিটা হবে কিরকম, এসইও ফ্রেন্ডলিটা হবে অবশ্যই তার সার্ভিস এবং তার সার্ভিস অনুযায়ী যে কিওয়ার্ড গুলো আমরা নির্বাচন করব কিংবা যে কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করব, সেই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে তার জন্য আমরা একটা সুন্দর একটা বায়ো তৈরি করব। তারপরে 5 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো যে এসইও ফ্রেন্ডলি বিউটিফুল লোগো। তার প্রোফাইলের জন্য আমরা যে একটা লোগো তৈরি করব, সেটাকে অবশ্যই ওই যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কাজ করব কিংবা যে নামের অনুযায়ী, যে নাম কিংবা তার যে সার্ভিস আছে, এই সার্ভিস অনুযায়ী এবং নাম অনুযায়ী যে কিওয়ার্ড গুলো আমরা তৈরি করব, সেই কিওয়ার্ড গুলো দিয়ে তার জন্য যে প্রোফাইলের জন্য কিংবা পেজের জন্য যে আমরা একটা লোগো তৈরি করব, সেই লোগোতে সেই কিওয়ার্ড গুলো ব্যবহার করে অবশ্যই আমরা সেই লোগোটিকে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করে নেব। 6 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো যে এসইও ফ্রেন্ডলি বিউটিফুল কাভার ইমেজ। ঠিক সেম ওয়ে, অর্থাৎ আপনি যে লোগোটা যেভাবে তৈরি করে নেবেন কিংবা যেভাবে এসইও করে নেবেন, আপনাকে কাভার ইমেজটাকেও এসইও করে নিতে হবে, ঠিক আছে। এবং 7 নম্বরে রয়েছে কি সাম হ্যাশট্যাগস রিলেটেড টু দ্য অ্যাকাউন্ট অর বিজনেস। এখানে দেখেন আমরা যে 3 নম্বর যে বিষয়টা আছে যে আমরা অ্যাকাউন্ট রিলেটেড কিওয়ার্ড আমরা কিছু তৈরি করব, এই কিওয়ার্ড গুলো দিয়েই আমরা হ্যাশট্যাগ তৈরি করব। যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা 5 থেকে 7টা কিংবা 10টা আমরা হ্যাশট্যাগও তৈরি করব। আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করব, হ্যাশট্যাগও ব্যবহার করব। তাহলে আমাদের এই অ্যাকাউন্টটা যে কোনো ক্ষেত্রেই, আর যদি এটা আমরা পারফেক্টলি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা থেকে আমরা বেশ ভালো ফলাফল পাবো, এটা আশা করা যাচ্ছে সহজেই, ঠিক আছে। এটা সহজেই আশা করা যাচ্ছে যে না, এখান থেকে আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো। এখন এই যে হ্যাশট্যাগ যে আমরা তৈরি করব, হ্যাশট্যাগ থেকে কিন্তু কিওয়ার্ড তৈরি করা যাবে না, কিন্তু কিওয়ার্ড দিয়ে কিন্তু হ্যাশট্যাগ তৈরি করা যাবে। এই বিষয়টা মাথায় রাখবেন যে কখনোই হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড তৈরি করার প্রয়োজন হবে না কিংবা প্রয়োজন হয় না, কিন্তু কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ তৈরি করতে হয় এবং কিওয়ার্ড দিয়ে আমরা সাধারণত হ্যাশট্যাগ তৈরি করে থাকি, ঠিক আছে। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সটে আরো ডিটেলস ভাবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।